মাত্র দুখানা সেদ্ধ ডিম গ্রেট করে আপনি বানিয়ে নিতে পারেন সকালের ব্রেকফাস্টের রেসিপি পুরো পরিবারের জন্যে। এটা বানানোটাও একেবারে সোজা আর খেতেও কিন্তু অসাধারণ। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে। আমি দুখানা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। দুখানা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলু দুটোকেও আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিম আগে গ্রেট করে নিয়েছি, তারপরে আলু দুটোকেও গ্রেট করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো চাট মশলা, আর এর ভেতর দিয়ে দেবো একটা ম্যাগি মশলার পাউচ প্যাকেট। খুব টেস্টি হবে রান্নাটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু মুখে টেস্ট করে দেখব অবশ্যই যে নুন টুনগুলো ঠিক আছে কি না। সব ঠিক আছে। আমি কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা ইচ্ছে করলে সাদা পাউরুটিগুলোও নিতে পারেন। সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর এটা বাড়ি বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা সকালের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও এটা তৈরি করে দিতে পারেন। এটাকে আমি ব্রেড রোলকে দেখুন আমি বেলুন চাকি দিয়ে বেশ পাতলা করে দিলাম, একটুখানি বেলে নিলাম, নিয়ে সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি। এবারে যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা সাইড করে দিয়ে দিলাম, দিয়ে ব্রেডটাকে একটু দেখুন কেমন গোল করে পাকিয়ে দিচ্ছি। জলের জন্য আঠার মতো ওইটা লেগে যাবে। সবগুলো ব্রেড বানানো হয়ে গেছে, ফ্রাই প্যানে তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ব্রেড রোলগুলো এর ভেতর দিয়ে দেব। একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে দেব, নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। আমি কয়েকটা ব্রেড রোলকে ভেতর দিয়ে দিলাম, যতগুলো আমার ফ্রাই প্যানে আটবে সেইভাবেই দিলাম। দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিয়ে এবার দুটো স্প্যাচুলার সাহায্যে একটু ওলটপালট করে দেব। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে আজকে নতুন হন, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, আমি ওলটপালট করে দিয়েছি। এইভাবে আমি ওলটপালট করে আমি এবার তুলে নিচ্ছি, একটা ছাঁকনির সাহায্যে তুলছি, যাতে এক্সট্রা তেলটা আবার ফ্রাই প্যানের ভেতর চলে যায়, ব্রেড রোল থেকে বেরিয়ে ফ্রাই প্যানে যেন চলে যায়। এইভাবে আমি মুচমুচে ব্রেড রোলগুলো ভেজে নিচ্ছি। দেখুন এক্সট্রা তেলটা ঝরে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি, মিনিট 10ও লাগবে না কিন্তু এই ব্রেড রোলটা বানাতে, 10 মিনিটও বেশি টাইম লাগবে না। খুব তাড়াহুড়ো থাকলে পরে আপনারা অবশ্যই এটা বানিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে, আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। সবাই ভালো থাকুন এই কামনাই করি।